বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি। তো এটাই আছে তোমাদের করে দেখাবো। আজকে বানাবো আমি পনিরের পরোটা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, তার মধ্যে দিয়েছি একটু সাদা তেল আর নুন দিয়ে ভালো করে আমি ময়দাটার মধ্যে আমি মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মাখবো। খুব টাইট না আর খুব নরম না, হালকাভাবে আমি মেখে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি পনিরটাকে এরকম করে হাত দিয়ে আমি একটুখানি চটকে নেব। সেটার হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর দেব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা। আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, বড় দেখে, বেশি দিইনি। আর দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা আমি লাল লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। পনিরটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ময়দাটাকে আমি নিয়ে নেব। সেটাকে আমি ভালো করে একটু আমি ডলে নেব। মেখে নেওয়ার পরে আমি কিছুটা আমি লেচি করে নেব, গোল গোল করে কটা লেচি করে নেওয়ার পরে আমি মাঝখানটা এরকমভাবে ফাঁকা করে পনিরের যে পুরটা আছে তার মধ্যে ভরে দেব। আস্তে আস্তে করে ওর মধ্যে ভরে দিয়ে আমি চেপে দেব। চেপে দেওয়ার পরে আমি ওটার মধ্যে কিছুটা আমি সাদা জিরে আমি দেব। বেলার আগে আমি কিছুটা উপরে সাদা জিরে দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর আমি আস্তে আস্তে হালকাভাবে হালকা হাতে ওটাকে বেলতে হবে। খুব জোরে চাপ দেব না, তাহলে ফেটে বেরিয়ে যাবে ভেতরে পুরটা। তো ওই জন্য হালকা হালকাভাবে এটাকে বেলতে হবে। তো হালকা হালকা আমি কিছুটা এখানে বেলনিয়ে দিয়ে বেলেছি, কিছুটা আমি হাতেরও সাহায্য আমি ওটাকে করেছি। তো হাতে করে আমি সাইডগুলোকে একটুখানি পাতলা করে নিয়েছি যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকলে খেতে ঠিক একটা ভালো লাগবে না, তাই আমি হাতেও কিছুটা আমি সাইডগুলো একটু চেপে চেপে দিয়েছি। তারপরে আমি তাওয়ার মধ্যে সেটাকে আমি দিয়ে দেব। একটুখানি হালকাভাবে সেঁকে নেওয়ার পর আমি সাদা তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব। দুটো সাইড আমি একদম চেপে চেপে তেল দিয়ে আমি ভালো করে ভাজবো, যাতে কোনো রকমভাবে সাইডগুলো কাঁচা না থাকে। তো একদম আমি হালকা হালকাভাবে এইভাবে চেপে চেপে আমি এটাকে ভাজবো পরোটাগুলো। খুব জোরে চাপও দেব না আর একদম আমি হালকাও না, মিডিয়ামভাবে আমি এটাকে চেপে চেপে এটাকে পরোটাগুলো আমি ভাজবো। এ দেখো আমার তৈরি হয়ে গেছে পনিরের পরোটা। তোমরা সব কিছু দিয়ে খেতে পারো, যার যেরকম ইচ্ছে হয়, আচার দিয়ে, নিরামিষ সবজি দিয়ে, ঘুগনি দিয়ে, মাংস দিয়ে। তোমরা একবার করে দেখো, ভালো লাগবে।